কোচ আর অধিনায়কের মেয়াদ শেষ, নতুন করে পুরনোদেরই থাকার সম্ভাবনা বেশি। 2-4 দিনের মধ্যেই ঘোষণা হতে পারে জাতীয় দলের অধিনায়কের নাম। তাসকিন এবং মোস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে পরিস্থিতি বিবেচনায় ঘরোয়া লিগে ছাড় দিতে রাজি ক্রিকেট বোর্ড। আবার নতুন স্বপ্ন দেখা শুরু। 2027 বিশ্বকাপের পরিকল্পনা করছে বিসিবি। তারই অংশ হিসেবে মুশফিকের অবসর, মাহমুদুল্লাহর কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার। দুই সিনিয়র ক্রিকেটারের নিজে থেকে সরে দাঁড়ানোর উপলব্ধিটাকে ইতিবাচকভাবে দেখছে ক্রিকেট বোর্ড। আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন যে, এবং তারাও উপলব্ধি করে যে এখন সময় এসেছে 2027-এর প্রস্তুতি নেবার, এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে, এই জিনিসটা তারা উপলব্ধি করে। মাহমুদুল্লাহ নাম প্রত্যাহার করলেও তার পরিবর্তে অন্য কাউকে আপাতত নেওয়া হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শেষ হয়েছে হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মেয়াদ। এমনকি শেষ হয়েছে অধিনায়কের সময়সীমাও। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে। এটুকুই। তার মানে শান্তই থাকছেন মোটামুটি। এটা তো বলি নাই, আমি বলছি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাম না বললেও ওয়ানডে ও টেস্টে শান্তর কাঁধেই থাকছে দায়িত্ব। টি-20তে অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন লিটন কুমার দাস। কোচদের চুক্তি নবায়ন ও অধিনায়কদের নাম ঘোষণা হবে দ্রুত। মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী, বা কাদের সাথে আমাদের কথা হচ্ছে। প্রতিবারের মতো এবারও আইপিএলের আগে ডালপালা মেলেছে গুঞ্জন। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান দল পেতে পারেন এমন খবর ছড়িয়ে গেছে বিভিন্ন মাধ্যমে। যদিও এই ধরনের কোনো তথ্য নেই বোর্ডের কাছে, এমনকি পিএসএল এ দল পাওয়া ক্রিকেটাররাও এখনো অনুমতি চাননি। কোনো আলোচনা হয়নি, মানে আপাতত কেউ চাইনি, কোনো আলোচনা হয়নি। সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলা প্রয়োজন। সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্ত নেব। পরিস্থিতি বিবেচনায় ঘরোয়া লিগ বাদ দিয়ে বিদেশি লিগ খেলতে চাইলেও আপত্তি থাকবে না বোর্ডের। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। অব্যাহত আবাহনী মোহামেডান লেজেন্ডস অফ রূপগঞ্জের জয় যাত্রা। তামিম ইকবালের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে মোহামেডান 9 উইকেটে হারিয়েছে ব্রাদার্সকে। মাহফুজুর রাব্বির ক্যারিয়ার সেরা 5 উইকেটে আবাহনী 8 উইকেটে জিতেছে পার্টিসের বিপক্ষে। আর লেজেন্ডস অফ রূপগঞ্জ একই ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। 3 দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে শীর্ষে রূপগঞ্জ। এইবারে সেই কাঙ্ক্ষিত আগের ম্যাচে ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন তামিম ইকবাল। প্রিমিয়ার লিগে 2 বছর পর পরের সেঞ্চুরির জন্য অপেক্ষা নয়। মোহামেডান জার্সিতে টানা দ্বিতীয় শতক, জাতীয় দল থেকে এবছরই অবসরে যাওয়া এই ওপেনারের। অভিনন্দন জানাচ্ছেন। গেল ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করে এদিনও অপরাজিত তামিম খেলেছেন 96 বলে 105 রানের ইনিংস। লিস্টে ক্রিকেটে পেয়েছেন 24তম সেঞ্চুরির দেখা। মাহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে এই ব্যাটারের 187 রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্রাদার্সের বিপক্ষে হেসে খেলে জয় মোহামেডানের। টানা 3 ম্যাচে অপ্রতিরোধ্য সাদা কালোরা। এর আগে তাইজুলের ঘূর্ণি জাদুতে 8 বল আগে 187 রানে অল আউট হয় ব্রাদার্স। তাইজুল নেন 4 উইকেট। প্রথম ওভারের 3টা বলে হোম অফ ক্রিকেটে আবাহনীর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মাহফুজুর রাব্বির বোলিং তাণ্ডবে 100 রানে অল আউট হয় পার্টেক্স স্পোর্টিং ক্লাব। মাত্র 18 রান দিয়ে 5 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং রাব্বির। আমি শুধু নর্মাল প্ল্যানেই ছিলাম, বেসিক প্ল্যান, যে আমি আমার জায়গাটা মেনটেন করব। তার আগে আমি প্রিপারেশন নিয়েছি যে জাস্ট আমি আমার জায়গাটা মেনটেন করব। লাস্ট যে কটা ম্যাচ খেলেছি ওইখানটাতে একটু নড়বড়ে ছিল, বাট আমার কাছে আমি এই জায়গা নিয়ে একটু কাজ করেছি। সো এখানে জবাব দিতে নেমে জিসান আলম, মুমিনুল হকরা দ্রুত বিদায় নিলেও পারভেজ ইমন, মোসাদ্দেকদের ব্যাটে 233 বল আগে জয় পায় আকাশী নীলরা। ইমন 55 আর মোসাদ্দেক 37 রানে অপরাজিত। এদিকে বিকেএসপিতে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মাত্র 152 রানে অল আউট প্রাইম ব্যাংক। নাইম শেখ একাই 83 বলে 81 রানের ইনিংস খেলেন, বাকিরা সবাই ব্যর্থ। 2 অঙ্কের দেখা পেয়েছেন মাত্র 3 ব্যাটার, 4 উইকেট সাইফ হাসানের। জবাব দিতে নেমে তানজিদ তামিম, সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে 2 উইকেট হারিয়ে 160 বল আগে জয় পায় লেজেন্ডস অফ রূপগঞ্জ।
এবারে টসটা রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। গ্রেট সিক। এদিকে কাল চতুর্থ রাউন্ডের বাকি 3 ম্যাচ মিরপুরে হোম অফ ক্রিকেটে গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্স। বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির আরেক ম্যাচে ধানমন্ডি ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। এবার নারী প্রিমিয়ার লিগের খবর জানাবো। প্রথম আসরেই বাজিমাত করেছে শেলটেক ক্রিকেট একাডেমি। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নিগার সুলতানার দল। নিয়ম মেনে লিগ হলেও আগ্রহ, আকর্ষণ আর সুযোগ সুবিধা কম থাকায় হতাশ নারী ক্রিকেটাররা। তবে খেলা মাঠে রাখতে পারাকেই সাফল্য হিসেবে দেখছে বিসিবি। আগের রাউন্ডে নিশ্চিত হয়েছিল শেলটেক ক্রিকেট একাডেমির শিরোপা। এই ম্যাচে আনুষ্ঠানিকতা সেরেছে ক্রিকেট বোর্ড। অধিনায়ক নিগার সুলতানার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছেন নারী উইং চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিকেএসপিকে 8 উইকেটে হারিয়ে জয় দিয়ে শেষ করল শেলটেক। প্রিমিয়ার লিগে প্রথমবার খেলা দলটাকে শিরোপা উপহার দিতে পেরে উল্লসিত দলের অধিনায়ক নিগার সুলতানা। তারা প্লেয়ারদের আসলে নিডগুলো বুঝে এবং আমরা যখন যেভাবে যা কিছু চাইছি তারা সেটা প্রোভাইড করার চেষ্টা করছে প্রথমবারের জন্য টিম করার পরেও। ছেলেদের তৃতীয় বিভাগ বাছাই লিগও স্পন্সর পেয়েছে, অথচ মেয়েদের প্রিমিয়ার লিগে নেই কোনো স্পন্সর। প্রাইজ মানিও অনেক কম, লাইমলাইটও ছিল না খুব একটা। তবে খেলাটা মাঠে রাখতে পারাতেই সাফল্য দেখছে বিসিবি। বেশিরভাগ সময় কিন্তু প্রিমিয়ার লিগটা হতো এপ্রিলে, মেতে। ওদের খেলা কোয়ালিফাইং খেলা হচ্ছে এপ্রিলে, কিন্তু আমরা টুর্নামেন্ট যদি করতাম মেতে, এটা কোনো বেনিফিট আমরা ওখানে অ্যাড করতে পারতাম না। এবার কিন্তু আমরা ঠিক সময় মতো সেটা করতে পেরেছি। সামনে বিশ্বকাপ বাছাই, লিগের পারফরমেন্স সেখানে কাজে লাগবে আত্মবিশ্বাসী অধিনায়ক নিগার সুলতানা। আমাদের কিন্তু টার্গেটটা ছিল যে এই টুর্নামেন্ট শেষ করার জন্য আমরা কিছু প্লেয়ার পাই, যেগুলো হচ্ছে বাংলাদেশ টিমে যেন আমরা তাদেরকে ব্যবহার করতে পারি, প্লাস হচ্ছে পাইপলাইনে কিছু যেন প্লেয়ার অ্যাড হয়। প্রিমিয়ার লিগে এবারে সেরা ক্রিকেটার ঋতুমণি 507 রান করে সেরা ব্যাটার ফারজানা হক পিঙ্কি আর সেরা বোলার জান্নাতুল ফেরদৌস সুমনা নিয়েছেন 21 উইকেট। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। রোজা রেখে ফুটবল খেলা নতুন নয়, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে রোজা রেখে খেলতে নেমে গোল করা এবং করানোয় রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। মাত্র 17 বছর 241 দিনে করলেন এমন রেকর্ড। তার ইসলাম প্রীতি এবং ফুটবলের প্রতি অনুরাগ সবই দৃষ্টান্ত স্থাপন করেছে। চলছে সিয়াম সাধনার মাস। বিশ্বের যে কোনো প্রান্তে সূর্যাস্তের সময়টা রোজাদারদের জন্য পবিত্র। ইফতার করে রোজা ভাঙার রেওয়াজ থেকেই ইউরোপিয়ান ফুটবলে চালু হয়েছে ইফতার ব্রেক, যার উদাহরণ মিলেছে মঙ্গলবার রাতে বার্সেলোনা বেনফিকা ম্যাচে। দু ক্লাবের 5 ফুটবলার রোজা রেখে নেমেছিলেন খেলতে। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন মাত্র 17 বছর বয়সী লামিনে ইয়ামাল। খেলেছেন, গোল করেছেন, করিয়েছেনও, সঙ্গে রেকর্ডও সঙ্গী হয়েছে। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোল করা ও অ্যাসিস্টের দিক থেকে। ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই ইফতার ব্রেক দেন রেফারি। বার্সার আরেক মুসলিম ফুটবলার আনসু ফাতি প্রথম একাদশে ছিলেন না। তবে বেনফিকার অর্কুন কোকচু, করিম আক্তুর কোগলু ও জেকি আমদৌনিও রোজা ভেঙেছেন ঠিক সেই সময়টাতেই। তবে ইফতার করার সুযোগ মেলেনি। বিরতিতে ড্রেসিং রুমে এনার্জি ফিরে পাবার কাজটুকু করেছেন ফুটবলাররা। 11 ঘন্টার বেশি রোজা রেখে সবাই নেমেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে। ইফতারের আগেই অবশ্য রাফিনহার গোলের উৎস করে দেন ইয়ামাল, আর ইফতারের পর করেন অসাধারণ গোলটি। দিনটা তাই তার জন্য স্মরণীয়, অন্যতম সেরা গোলও বটে। আমি মনে করি এটা আমার সেরা গোল। ইউরোতে ফ্রান্সের সাথে গোলের সাথে যার তুলনা করতে চাই। এই মৌসুমটা দারুণ কাটছে। টিমমেটদের ধন্যবাদ দিতে চাই, কেননা তারা সবকিছু আমার জন্য সহজ করে দিয়েছে। আমি দারুণ খুশি। রমজানে ইয়ামালকে ফিট রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বার্সেলোনা টিম ম্যানেজমেন্ট। ইফতারের খাওয়া থেকে সারাদিনের পরিশ্রম, ব্যায়াম সবকিছু নিয়ম মেনে, আর তাতেই তার ফর্মের পরিবর্তন হয়নি বিশেষ মাসে। ইসলাম সবসময় আলাদা কিছু ইয়ামালের কাছে হৃদয়ে ধারণ করেন। স্প্যানিশ সুপার কাপ খেলতে সৌদি আরবে গিয়ে উমরা করার ইচ্ছা থাকলেও না করতে পারার আক্ষেপ তার সঙ্গী। 18 বছর পূর্ণ না হওয়ায় পরিবার ছাড়া উমরা করা হয়নি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। আজ সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ তাইফের ক্লাব আল ওয়েদাত। বাংলাদেশ সময় রাত 1:30টায় শুরু হবে এই ম্যাচটি। আমরা আজকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছি। এটা হলো আল ওয়েদাত ক্লাব।
তাদের সাথে সৌদি টাইম 10:30টার সময় আমরা এই ম্যাচটা খেলবো। সুদানের সাথে একটা ম্যাচের যে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ের যেহেতু আমরা ওই প্ল্যানিংয়ে আমরা করি নেই, মানে প্ল্যানিংটা হয় নাই আমাদের, সেই প্ল্যানিংয়ের পরবর্তীতে আমাদের হাতে যে কয়টা ক্লাব ছিল সেই কয়টা ক্লাবের মধ্যে আল ওয়েদাদ, তারপর ওকাস স্পোর্টিং, আল ফয়সাল, তো সেখান থেকে আমরা দেখেছি যে এই ওয়েদাদ ক্লাবটা যেহেতু কম্পিটিশনে আছে, খেলাধুলার মধ্যে আছে। আবারও ক্রিকেটের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে রাচিন রবীন্দ্রর। 14 ধাপে গিয়ে 14 নম্বরে এই কিউই ব্যাটার, তার রেটিং পয়েন্ট 643। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে করেছেন 263 রান। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও, 2 ধাপে গিয়ে সেরা 3-এ হিটম্যান। এছাড়াও গ্লেন ফিলিপস 6, 5 ধাপে গিয়েছেন ডেভিড মিলার। নতুন র্যাঙ্কিংয়ে 4 ধাপ অবনমন হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর, 31 নম্বরে তিনি। যথারীতি শীর্ষে আছেন শুভমান গিল, পরের অবস্থানে বাবর আজম। সেরা 10-এ 4 জনই ভারতীয় ব্যাটার। বিরাট কোহলি 1 ধাপ পিছিয়ে 5-এ নেমে গেছেন। সেরা 10-এ আছেন শ্রীলঙ্কার চারিতা সালাঙ্কা এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। আর্থিক কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট, নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম। জুন জুলাই আফগানদের বিপক্ষে 1 টেস্ট, 3 ওয়ানডে আর 3 টি-20 খেলার কথা ছিল আইরিশদের, কিন্তু গ্রীষ্মের ব্যস্ত সূচির সাথে আর্থিক বিষয়টি মাথায় রেখে তার হচ্ছে না। মানবাধিকার ইস্যুতে এর আগে আফগানিস্তানের সাথে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। তবে আয়ারল্যান্ড ক্রিকেটের এমন সিদ্ধান্ত রাজনৈতিক নয় বলে দাবি করেছেন ডিউট্রম। এপ্রিলে নারী দলের বিশ্বকাপ বাছাই, মে জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে আইরিশরা। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।